ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلم بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে প্রাণ ভরে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বিগত দিনগুলোতে কি পরিমাণে বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, বিকালেও বৃষ্টি, কিন্তু আজকে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দিয়ে আমাদেরকে সহজেই তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলেন আমিন। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি
পবিত্র কালামুল্লাহ থেকে 15 নম্বর পারার 17 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আজকের এই সূরাটার সাথে আমাদের বিগত কয়েক জুমার আলোচনার মিল আছে। সেই মিলটা কি? আমরা বিগত কয়েক জুমা ধরে কিসের আলোচনা করছিলাম বলেন তো? কিসের আলোচনা করছিলাম? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই যে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বনী ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের কি বলা হয়? বনী ইসরাঈল। শুধু তাই না, ইয়াকুব আলাইহিস সালামের যে জাতি আছে, তার সন্তানের ছেলে মেয়ে হয়েছে, তাদের ছেলে মেয়ে হয়েছে, এরকম হইতে হইতে পুরো একটা জাতি তৈরি হয়ে গেছে। তাদেরকে কি বলা হয়? বনী ইসরাঈল। বনী মানে হচ্ছে সন্তান, ইসরাঈল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম। তো এর অর্থ দাঁড়ায় ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ। আচ্ছা, এই সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতের প্রথম অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করেছেন, যেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। অনেকে জেনেও মানতে চায় না, আবার অনেকেই মেনে চলে। তো যারা মেনে চলে আলহামদুলিল্লাহ, তাদের কপাল খুবই ভালো। প্রথমে আসুন আমরা একটু সরল অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত আয়াতের মধ্যে আমাদের জন্য কি কথা বলতে চেয়েছেন। আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ, তোমার রবের পক্ষ থেকে, রবকে আল্লাহ, রবকে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতেছে। একটা বিষয় মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশ, যেটা আদেশ করতে হবে এরকম, সেটা হচ্ছে ফরজ। সেটা কি? ফরজ। ফরজ পালন না করা গুনাহে কবিরা, অর্থাৎ যাকে আমরা ভালোভাবে বলি, আমাদের ভাষায় বলি কবিরা গুনাহ। আল্লাহর ফরজ আদেশকে না মানা, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কবিরা মানে হচ্ছে বড়, আর গুনাহ মানে তো জানেনই, পাপ। তাহলে পৃথিবীতে যত গুনাহ আছে, এই গুনাহের মধ্যে সব থেকে বড় উচ্চ স্তরের গুনাহকে কি বলা হয়? গুনাহে কবিরা, অর্থাৎ বড় গুনাহ। আচ্ছা, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতেছে, নির্দেশ আসতেছে, হুকুম আসতেছে, ফরজ করা হলো আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহর ইবাদতের পরপরই স্থান দিয়েছেন আল্লাহ তাআলা, যে ইবাদত করার পরপরই যে জিনিসটার স্থান, সেটা হচ্ছে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদেরকে তো দুনিয়ায় আমি এমনি এমনি পাঠাই নাই। এই পৃথিবীতে মাত্র 3 জন মানুষ ব্যতীত, মনে রাখবেন, কয়জন? 3 জন মানুষ ব্যতীত, আর সবাই নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে, অর্থাৎ মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় এসেছে। কথাটা বুঝবেন ভালো করে। কয়জন ব্যতীত? 3 জন। 1 নম্বর আমাদের আদি পিতা হযরতে আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন, আর বলা হয়েছে হাদিসের মধ্যে 60 জিরআন। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 গজ,
হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম কয় গজ লম্বা ছিলেন? 60 গজ। এই হাদিসের শেষ অংশে আসছে সেখান থেকে আমাদের পূর্বপুরুষটা এরকম 60 গজ লম্বা ছিল, সেখান থেকে কমতে 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 আজকে আমরা 3.5 হাতে পৌঁছে গেছি। আচ্ছা, তো আদম আলাইহিস সালামের মাতা পিতা দরকার হয় নাই, মাতা পিতা ছাড়াই এমনি তৈরি হয়েছে, আল্লাহ তাকে তৈরি করেছেন। 2 নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের মা, তাকে তৈরি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় থেকে। কথা বুঝছেন? হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে কি দিয়ে? বাম পাজরের হাড় দিয়ে। কার? আদম আলাইহিস সালামের। তাহলে 2 জন শেষ। 3 নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ঈসা মাসীহ বলা হয়। বলেন তো ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি জানেন? ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের নাম নেওয়ার পর আমরা বলি রূহুল্লাহ, তিনি আল্লাহর রূহ। এই জন্য ঈসা আলাইহিস সালামের মা হচ্ছেন হযরতে মারিয়াম, আর তার কোনো পিতা নাই। এই 3 জন বাদে আদম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাম, এই 3 জন বাদে পৃথিবীতে আর সমস্ত মানুষ এসেছে কার মাধ্যমে? মা এবং বাবার মাধ্যমে। আল্লাহ পাক এখানে সেই মা বাবার কথাটা বলছেন। শোনো মানুষ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হয়ে যাবে, ওই ইবাদতের পরে আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে আর যতগুলো ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের পরে তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা এবং পিতার সঙ্গে তোমরা ইহসান করবে। কথাটা আজকে ভালো করে বুঝবেন। আমার শরীর কাঁপতেছে আয়াতটা শুনে। আল্লাহ পাক বলছেন ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে, আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে, ইহসান করা লাগবে। এই ইহসানের 14টা অর্থ আছে, আমি আজকে যথাক্রমে ক্রমান্বয়ে বলার চেষ্টা করব। ইহসানের 14টা অর্থ কি 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 কাজ করতে হবে মাতা পিতার সঙ্গে। এবার দেখেন কতটা পরিমাণ হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন, নাম তার হাফসা। নাম কি? হাফসা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিক। মুশরিক বুঝেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আল্লাহর সাথে মূর্তিকে শিরক করে, মূর্তি পূজা করে ডাইরেক্ট, তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, রাসূলের বউ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা একজন মুশরিক। এমন তো অবস্থায় সে আমার বাড়িতে অবস্থান নিয়েছে, এমন তো অবস্থায় আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? আমরা হইলে তুমি নাপাক, তুমি হিন্দু, তুমি ইসলাম গ্রহণ করো নাই, যাও আমার বাড়ি থেকে বের হও, এরকম নাকি? রাসূল বলছেন, তিনি তোমার মা, হোক সে মুশরিক, তুমি তার সাথে ইহসান করবে, সদাচরণ করবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত যখন করা হয়ে যাবে, আল্লাহর গোলামি যখন করা হয়ে যাবে, তখন তোমাদের উপরে ফরজ হলো, নির্দেশ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে হুকুম হলো, মা এবং বাবার সঙ্গে তোমরা ইহসান করবা, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইহসানের অর্থগুলো আমি বলতেছি, তার আগে একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা, বক্তব্য দেওয়ার জন্য মেম্বরে উঠতেছেন। প্রথম পা যখন মেম্বরে দিলেন, একটু চুপ থেকে বললেন আমিন। দ্বিতীয়বার আবার একটু চুপ থেকে বললেন আমিন। তৃতীয়বার আবার একটু চুপ থেকে বললেন আমিন। আমিন কয়বার বলছে?
3 বার। সাহাবীরা কেউ কিছু বুঝলো না, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন, কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আমি হাদিস বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এই মাত্র আমার সামনে এসে আমাকে বলল, যে ব্যক্তি রমজানুল মুবারক পেল আর তার জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, এই কথাকে আমি সমর্থন করি। 2 নম্বরে জিবরাইল আমাকে বলল, এই পৃথিবীতে যে ব্যক্তি মা এবং বাবাকে জীবিত অবস্থায় পেল আর সে মা এবং বাবার কাছ থেকে দোয়া নিয়ে দুনিয়ার উপর থেকেই জান্নাতকে কিনে নিতে না পারলো, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আর 3 নম্বরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এবার সবাই বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এইটা খুব খেয়াল রাখবেন, এটা কঠিন হাদিস। রসুলের নাম শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলেন, রসুল আপনার জন্য দোয়া করেছেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এবার হাদিসের মধ্যে আসেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 1 নম্বরে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব করার পর প্রত্যেক বান্দার উপরে আমি ফরজ করে দিয়েছি ওই মানুষগুলো যেন মা এবং বাবার সাথে ইহসান করে। 1 নম্বর ইহসানের অর্থ এবার শুনে নেন। 1 নম্বর ইহসান, 1 নম্বর ইহসানের অর্থ হচ্ছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে। আর দুনিয়ার জমিনে আমরা মনে হয় সব থেকে খারাপ ব্যবহার করি মা এবং বাবার সঙ্গে। আমি ভুল বললে আমাকে বলবেন। আল্লাহ ইহসানের 1 নম্বর অর্থ দিচ্ছেন সৎ ব্যবহার মা এবং বাবার সঙ্গে। আশ্চর্য হলেও সত্য, একজন মানুষ বাইরে যখন বের হয় ঘর থেকে, প্রথম বন্ধুর সঙ্গে দেখা হয়, তখন বলে বন্ধু কেমন আছিস? আর যে বাড়ির থেকে মাত্র বের হলো, মা কোনো একটা কথা বলার কারণে বলে তুই বলতে পারিস না। এর থেকে জঘন্য ভাষার কথা আছে, কিন্তু আমি ওগুলো বলতে পারতেছি না, আমার জানা নেই। তাহলে ঘর থেকে বাইরে বের হয়ে যে বন্ধু, আসল বন্ধুকে তারে গালাগালি দিয়ে বাইরে গিয়ে বন্ধুরে বলছে বন্ধু কেমন আছিস। বাইরে সবার সঙ্গে সাধু ভাষায় খুব সুন্দর করে কথা বলে, বাড়িতে আসার পরে মা এবং বাবার সাথে যত ঝাঁকি, যত ঝগড়া, যত কথাবার্তা, যত গালাগালি, এই সমস্ত যেন বাড়িতে আসার পরে মনে পড়ে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখবেন আমরা প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজ, নামাজের সময় ফরজ নামাজ পড়ি, সুন্নাত নামাজ পড়ি, ওয়াজিব নামাজ পড়ি না এগুলো? এর মধ্যে একটা নামাজ আছে যে নামাজকে আমরা বলি নফল নামাজ। আচ্ছা, নামাজ কার জন্য পড়ি বলেন তো? জানেন না? নামাজ আল্লাহর জন্য পড়ি। কার জন্য? রাসূল বলছেন মা বাবার সাথে সৎ ব্যবহার ওই নফল নামাজ থেকে উত্তম। মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, এটা ওই নফল নামাজ থেকে আরো বেশি উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর অর্থ আমরা পেলাম মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, ইহসানের অর্থ। 2 নম্বর ইহসানের অর্থ হচ্ছে মা বাবাকে সেবা করতে হবে। কিভাবে সেবা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও শিক্ষা দিয়েছেন, সেটা পরে বলবো। সেবা যত্নটা কেমন দেখেন। আপনি যখন খুব ছোট্ট ছিলেন আপনি জানেন না, তবে আমি আপনাকে বাস্তব উদাহরণ দেখাবো আপনার চোখের সামনে। আপনি আপনার সন্তানের দিকে তাকান,
যখন আপনার সন্তানটি ছোট্ট ছিল তখন আপনার স্ত্রী ওই সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে, আপনি ওই সন্তানের চাওয়া এবং পাওয়া পূরণ করার জন্য কত কষ্ট স্বীকার করেছেন। এবার আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনি ছোট ছিলেন নাকি? আপনিও তো ছোট ছিলেন। আজকে যেমন আপনার সন্তানের সঙ্গে আপনি ব্যবহার করতেছেন, সন্তানকে সব থেকে ভালো রাখার জন্য নিজের জীবনটাকে কোরবানি করে রোদের মধ্যে তাপের মধ্যে আপনি আয় রোজগার করতেছেন, তারপরও আপনার সন্তানকে ভালো রাখার চেষ্টা করতেছেন। ঠিক তেমনিভাবে আপনার মা বাবাও আপনাকে এমন করে রাখার চেষ্টা করেছিল। মা বাবা আপনার সাথে সৎ ব্যবহার করেছিল, তারা আপনার সেবা করেছিল। আপনার সন্তান অসুস্থ হওয়ার পরে আপনার স্ত্রী, আপনি কতটা সেবা যত্ন করছেন আপনার সন্তানকে, আপনার মা আপনাকে সেভাবে সেবা যত্ন করছে। তাহলে এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। মা বাবা ছোট থাকা অবস্থায় আপনাকে যেভাবে সেবা যত্ন করেছে, আপনি আপনার মা বাবাকে কেন সেভাবে সেবা যত্ন করতে পারবেন না? সে তো আর পর না, আপনারই মা। দীর্ঘ 9টি প্রায় 10টি মাস আপনাকে সে পেটে ধারণ করল। সম্মানিত হাজিরিন, এরপরে ইহসান এর 3 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এবং বাবা যখন ডাক দেবে যে সন্তান আমার কাছে এসো, বাবা আব্দুর রহমান তোমাকে একটু ডাকলাম শুনে যাও, সমস্ত কাজের মুখে লাথি মেরে মা এবং বাবার আহ্বানে আগে সাড়া দেবে। এটা হচ্ছে ইহসানের 3 নম্বর অর্থ। মা ডাকছে, বাবা ডাকছে, সমস্ত কাজের মুখে লাথি মেরে তৎক্ষণাৎ মা এবং বাবা কিসের জন্য ডাকছে, কি অসুবিধা, তাদেরকে এসে শুনতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে ইহসানের 4র্থ নম্বর অর্থ, বাবা এবং মা সব থেকে বেশি সেবা পাওয়ার হকদার হচ্ছে যখন তারা বার্ধক্যে পৌঁছাবে, অর্থাৎ বুড়া হয়ে যাবে। এমনি সময় যখন বুড়ো না হয়, নিজে চলতে পারে, সে নিজে নিজের কাজ করতে পারে, নিজে গোসল করতে পারে, নিজে বাথরুমে যেতে পারে, নিজে প্রস্রাব করতে পারে। কিন্তু অসুস্থ যখন হয়ে যায়, সব কিছু বিছানায়, এই সময় যখন হবে তখন আপনার উপরে ফরজ করা হয়েছে, বার্ধক্যে যখন মা বাবা উপনীত হবে তখন তাদেরকে আপনাকে বেশি সেবা করতে হবে। আপনার স্ত্রী হয়তো করতে চাইবে না, আপনি নিজেকে করবেন, স্ত্রীরা বকাবকি করবেন না, তার থেকে বেশি হকদার আপনি। কারণ মা আপনাকে পেটে ধরেছে, আপনার স্ত্রীকে ধরে নাই। 5 নম্বরে ইহসানের অর্থ হলো কৃতজ্ঞতা স্বীকার করা। আপনাকে কেউ 10,000 টাকা যদি দেয়, তাহলে তারে দেখা মাত্রই আপনি দাঁড়িয়ে ওঠেন, সম্মানের ক্ষেত্রে মাথা নিচু করেন, সালাম দেন। কিন্তু মা বাবা যে আপনার জীবনটা দিল, তার সামনে কতটা কৃতজ্ঞতা আপনি স্বীকার করেন? কতটা কৃতজ্ঞতা স্বীকার করেন? আপনি তো আসতেনই না যদি মা বাবা না থাকতো। আরে আপনার জীবনটা তো আপনার মা এবং বাবারই দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর অর্থ দিয়েছেন ইহসানের, খেদমত করা। মা বাবার কেমন খেদমত? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, হাদিসের মধ্যে আসছে, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা এবং বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার মা এবং বাবা হলো তোমার জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি অর্থ দিচ্ছেন ইহসানের, সেটা হচ্ছে মা বাবাকে আদর এবং সম্মান করা। আমার টাকা নাই, হজ করতে যাইতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা এবং বাবার দিকে রহমতের নজর দিয়ে যে তাকালো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব রাখছেন। আপনি এত কষ্ট করে হজে যাবেন, কবুল হবে কিনা গ্যারান্টি নাই। মা এবং বাবার দিকে রহমতের নজর দিয়ে তাকালেন, তাই এই থেকে আবার এরকম তাকানো না, রহমতের মা বাবার সামনে মাথাটাকে নত করে দেন, বিনম্রতার সর্বনিম্ন স্তরে পৌঁছে যান মা এবং বাবার সঙ্গে। মা বাবা কিছু বলছে, ঠিক আছে, হবে, করব, জোরেও বলা যাবে না করবো না, এরকমটাও বলা নিষেধ, হারাম।
সম্মানিত হাজিরিন, এরপরে সর্বশেষ আরেকটি ইহসানের অর্থ বলা হয়েছে, সেটা হলো আপনি যখন ছোট ছিলেন, বাবা দোকানে খাবার দেখছি কিনতে হবে, টাকা দাও, বাবার সঙ্গে সঙ্গে টাকা দিছে, কারণ বাবার তখন আয় রোজগার করার পথ ছিল। এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, নিজেতে ইনকাম করতে পারে না, চলতে পারে না। এই বয়সে আপনার যত টাকা রয়েছে ওই সমস্ত টাকাগুলোকে মা এবং বাবার সামনে ব্যবহার করার জন্য, মা এবং বাবাকে আর্থিক সহায়তা করার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার যে অর্থ এবং সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে মা এবং বাবাকে তুমি চালাবা। এই সম্পদ থেকে মা এবং বাবাকে দিতে হবে নির্দিষ্ট একটা অংশ। আজ থেকে হিসাব করে রাখেন, মাস শেষে নির্দিষ্ট একটা টাকা বাবা এবং মায়ের হাতে তুলে দেবে। তোমার যেমনি ইচ্ছা তুমি তেমনি খরচ করো। কি বলবেন? যেমনি ইচ্ছা তেমনি খরচ করে, এটা আমি তোমাকে দিলাম, মাস শেষে হাত খরচ। সম্মানিত হাজিরিন, এটাতে কোনো দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় মা বাবা যখন মারা যাবে, অন্য এক জায়গায় আসছে, এটা আমি নিজের থেকেও বলি, মা এবং বাবাকে একদিন খুব ডাকতে ইচ্ছা করবে। মাকে একবার মা বলে ডাকতে ইচ্ছা করবে, বাবাকে একদিন বাবা বলে ডাকতে ইচ্ছা করবে। কিন্তু সেদিন হাজার বার, লক্ষ বার, কোটি বার যদি কবরের সামনে গিয়ে মা মা বাবা বলে ডাকেন, একটি বার তারা আর কবর থেকে সাড়া দেবে না। এই জন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছেন মাকে মা বলে ততবার ডাকেন, বাবাকে বাবা বলে ততবার ডাকেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়কে প্রশস্ত করে দিবে। মা বাবা যখন মারা যাবে, এক নম্বরে যে জিনিসটা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা এবং বাবা যখন মারা যাবে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবা যখন মারা যায় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক আমার মা এবং বাবাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা করলে হবে না, ছোট্টবেলায় আমার মা এবং বাবা আমাকে যেভাবে সেবা যত্ন করেছিল, আমি অসুস্থ হলে আমাকে যেভাবে সেবা যত্ন করে বড় করেছে, একটা ফুলের টোকাও আমাকে পড়তে দেয় নাই। আমার পায়ে যদি একটু কাটা ফুটেছে, ব্যথাটা যেন মায়ের কলিজায় গিয়ে লেগেছে। আল্লাহ পাক তুমি আমার মা এবং বাবাকেও জান্নাতের মধ্যে এভাবে লালন পালন করো। এটা মা এবং বাবার জন্য দোয়া। 2 নম্বরে, মৃত্যুর পর আপনার বাবা যে ওয়াদাগুলো বলে যাবে সে ওয়াদাগুলোকে আপনাকে পূরণ করতে হবে। 3 নম্বরে যে ওসিয়াতগুলো করবে এই ওসিয়াতগুলোকে পূরণ করতে হবে। তবে এইখানে মা এবং বাবার একটু সতর্কতা প্রয়োজন। এমন কোনো ওসিয়াত করা যাবে না যে ওসিয়াত পূরণ করার সক্ষমতা সন্তানের নাই। এমন ওসিয়াত যদি মা বাবা করে, ওই ওসিয়াত পূরণ না করলে সন্তানের জন্য কোনো ক্ষতি হবে না। আর 4 নম্বরে, যে ঋণ করেছিল সেই ঋণগুলোকে পরিশোধ করে দিতে হবে। ভাইজান আমি বলি, এই দুনিয়ার বুকে ঋণ জিনিসটা খুব কঠিন। কিয়ামতের দিন যদি আপনি ঋণ করেন, আপনার আমল দিয়ে দিতে হবে। আমল নাই, হুজুর আমি তো খুব পাকা জিনিস আমল করি নাই, নেবে কি? ওর যা গোনা আছে আপনাকে দেওয়া লাগবে, ওর গোনাগুলো আপনাকে দেবে। তখন কি করবে? গোনা ছাড়া তো মানুষ নেই। সর্বশেষ ছোট্ট একটা হাদিস বলে আমি আপনাদের সামনে আজকের আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার আলকামা। কি নাম বলেন তো? আলকামা। আলকামা। এই সাহাবী যখন মৃত্যুবরণ করবেন, মানুষ যখন মারা যায় তখন দেখবেন আমরা সামনে গিয়ে বলি, ভাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম বলি না? এটাকে বলে তালকিন দেওয়া। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বারবার কালেমা পড়া হচ্ছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। রাসূলের সাহাবী, চিন্তা করেন আমাদের মতো সাধারণ আম জনতা না, রাসূলের সাহাবী যে রাসূলকে স্বচক্ষে দেখেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই কালেমা পড়তে পারে না। খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল।
চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অন্য একজন সাহাবীকে দিয়ে তার কাছে পাঠালেন, দেখো তো তোমরা চেষ্টা করো সে কালেমা পড়তে পারে কিনা। তারা গিয়েও বহু চেষ্টা করার পরে কালেমা পড়তে পারে না। আমাদের মধ্যে অনেকের এরকম আশা আছে, দুনিয়ায় যা করি না কেন মৃত্যুর সময় ঠিক মতো কালেমা পড়েই জান্নাতে যাব। তাদের জন্য এই ওয়াজ। কালেমা পড়তে পারতেছে না রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বললেন আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা পড়তে পারে না। বিবির কাছে যে শোনা হলো, ওগো বিবি, ওগো আলকামার স্ত্রী, তুমি বলো তোমার স্বামী জীবদ্দশায় কোনো খারাপ কাজ করেছিল নাকি তোমার জানা মতে? কয় না, আমার স্বামী খুবই পরেশগার মানুষ ছিল, নামাজ পড়তো, রোজা করতে। আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে নাকি? কয় বাবা তো মারা গেছে, তবে আলকামার মা বেঁচে আছে। আলকামার মায়ের কাছে যে বলতেছে, ও মা, রাসূল বলছেন, ও আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা, বলো তো তোমার স্ত্রীর তোমার সন্তান কেমন ছিল মা? বলতেছে আমার সন্তান খুব ভালো ছিল। তোমার মনে কি আঘাত দিয়েছে নাকি? মা তখন চুপ হয়ে গেল। বলতেছে, হে আলকামা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, আলকামা আমার খুব আদরের সন্তান, তাকে আমি খুব কষ্ট করে লালন পালন করেছি। সে আমার মনে একটা কষ্ট দিয়েছিল, সেটা হলো সে সারাটা জীবন বিয়ে করার পর থেকে বউয়ের কথা বেশি শুনতো, কিন্তু আমি মা আমার কথাগুলো তেমন শুনতে চাইতো না, এই জন্য আমার মনে একটু কষ্ট আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, তার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলছেন, না না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। এই অবস্থায় রাসূল বললেন, যে বান্দার প্রতি, আমার যে উম্মতের প্রতি তার মা অখুশি, তার জন্য কবরস্থ করার কোনো সুযোগ নাই, তার জন্য চিতা সাজাও, আগুন সাজাও, তাকে আমরা আগুনে পোড়াবো, তাকে কবরস্থ করবো না, সে আগুনে পুড়ে তাকে মারা হবে। এমন সময় যখন চিতা প্রস্তুত হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, আলকামার জীবন্ত শরীরটাকে যখন চিতার উপরে তোলা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতই অপরাধ করুক না কেন সে তো আমার সন্তান, খবরদার তাকে চিতায় উঠাবেন না, আমি আমার দিল থেকে আলকামাকে ক্ষমা করে দিলাম। তৎক্ষণাৎ আলকামা মুখের মধ্য থেকে স্বীকার করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়লেন আর সঙ্গে সঙ্গে মৃত্যুর করে ধরে পড়লে। এবার যারা বহুত আশায় আছেন, কালেমা তো মুখস্থ আছে, মৃত্যুর সময় হবে আগের থেকে কালেমা পড়ে ব্যস্ত, বাপ যদি পড়ছে সাথে সাথে কালেমা পড়ে রেডি, এই সময় যদি পড়ে যায় এমন পড়ে। সম্মানিত হাজিরিন, মা বাবার সন্তুষ্টি যদি আপনার প্রতি না থাকে কোনো কাজে আসবে না। কালেমা যদি আপনি প্রত্যেক দিন জপেন, মৃত্যুর সময় আপনার মুখে কালেমা আপনি উচ্চারণ করতে পারবেন না, সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। মা বাবা যা বলে সেটা মানতে হবে, তবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের